আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের এসির ফিল্টারটা পরিষ্কার করি। এই ফিল্টারগুলো কিভাবে পরিষ্কার করলে ভালো থাকবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তবে যে গরম পড়েছে এই গরমে তো আর ভালো থাকা যায় না। তো গরমের জন্যই যেহেতু এসিটা নেওয়া, এটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটাই স্বস্তিতে আছি। বিশেষ করে বাবু ও অনেক আরামে ঘুমাতে পারে। তো আমরা যেহেতু কন্টিনিউয়াস এসিটা চালাচ্ছিলাম শুধু কয়েকদিন বাদ দিয়ে, তো হচ্ছে এসির এই ফিল্টারগুলো এগুলো পরিষ্কার করতে হয়, না হলে এগুলোর মধ্যে ধুলো জমে যায়। আর ধুলো জমে গেলে এসিটা খারাপ হওয়ার মানে কম্প্রেসারে প্রেসার পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণে এই ফিল্টারগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। মাঝে মধ্যে বলতে যারা কন্টিনিউয়াস ইউজ করে, যাদের বেশি ময়লা পড়ে তাদের জন্য প্রতি সপ্তাহে একবার করলে ভালো হয়। আর যারা মাঝে মধ্যে গ্যাপ দিয়ে ইউজ করে তাদের জন্য 15 দিন পর পর একবার পরিষ্কার করা প্রয়োজন। তো আমাদেরটাও এই তো আমরা বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা জমে আছে। আর এই ময়লা জমার কারণে অনেক সময় এসি থেকে মানে ঠান্ডা ঠান্ডা যে বাতাসটা সেটা বন্ধ হয়ে যায়। এসি আসলে রুম ঠান্ডা করতে পারে না এই ময়লার কারণে। তো এই তো আমরা 2টা ফিল্টারই বের করে নিলাম। আর এই তো ভেতরটা উপর দিয়ে আসলে ধুলাটা পড়ছে। আমার এসির যে কাভারটা সেটা নেওয়া লাগবে, নিব নিব করে নেওয়া হচ্ছে না, আর এটার কারণেই উপর থেকে ধুলাটা বেশি পড়ছে। এরপর আমরা ফিল্টার 2টাকে নিয়ে বাথরুমে চলে এসেছি। এখন এইটাকে আমরা ডাইরেক্ট কলের পানি দিয়ে ধুয়ে ফেলবো, মানে কলটা ছেড়ে দিয়ে এই ফিল্টারটাকে ধরে থাকবো। তবে একটা বিষয়, সেটা হচ্ছে ফিল্টারটা যখন ওয়াশ করবেন তখন এটা অবশ্যই উল্টো করে নেবেন, তাহলে ময়লাটা বের হয়ে যাবে। আর উপর করে মানে সোজা দিক দিয়ে নিলে ময়লাটা আরও ভেতরে আটকে যাবে। তো সেই জন্য উপর করে জাস্ট এই যে পানির নিচে ধরলেই সব ময়লাগুলো এক এক করে বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ময়লাগুলো কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে। এটা যেহেতু অনেকটা পাতলা হয়, তাই এটা ব্রাশ দিয়ে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই, তাহলে হয়তো ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে জাস্ট খালি কলটা ছেড়ে দিয়ে এইভাবে ধরলেই সব ময়লাগুলো আপনা আপনি বের হয়ে সুন্দর ঝকঝকে হয়ে যাবে। আর এইটা আমরা যেভাবে ইউজ করছি সেই অনুযায়ী আমরা 2 সপ্তাহ পর পর একবার পরিষ্কার করছি। আমাদের এসি নেওয়াটা অনেক দিনই হয়ে গেল। আপনারা যারা আমার এসি কেনার ব্লগটা দেখেছেন তারা তো জানেনই। তো সেই জন্য এটা এর আগেও পরিষ্কার করা হয়েছে, আর এইবার দিয়ে দ্বিতীয়বার। তো সেই জন্যই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার হাজব্যান্ড এটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, সুন্দর করে সব কিছুর খাঁচে খাঁচে ভালো করে পরিষ্কার করছে যাতে কোনো ময়লা না থাকে। তো এই জন্যই আমি হচ্ছে ক্যামেরাটা ধরে আছি যাতে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এসি ক্লিনিংয়ের মধ্যে রাখলে এসিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর সার্ভিসিংয়ের যে ব্যাপারটা ওইটা বছর বছর না করালেও হয় যদি ক্লিনিংয়ের মধ্যে রাখা যায়। আর এসির কম্প্রেসারের উপর চাপ কম পড়ে, ঠান্ডা বাতাসটা একদম ঠিকঠাক পাওয়া যায়। সেই জন্যই এই ফিল্টারগুলো পরিষ্কার করা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে। আর এই তো দ্বিতীয় ফিল্টারটা, এটাও একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটাও সেম পদ্ধতিতেই আর কি। এটা পরিষ্কার করতেও সময় লাগেনি। আগেরটা যেরকম দেখলেন শুধু জাস্ট কলের মধ্যে ধরে রাখলেই হয়ে যায়, এটাও সেম। তারপরে 2টা যখন ধোয়া হয়ে গেল, তারপরে এটা নিয়ে এসে বেলকনিতে আউটডোরের উপরে আমরা একটু বসিয়ে দিলাম, কারণ বাহিরে কোথায় দিব, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আউটডোরের উপরে দিয়ে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে। এখন এটার কাজ হচ্ছে শুকানো পর্যন্ত অপেক্ষা করা। এরপর আমরা এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর কোনো কিছুই নেই, এটা মানে পরিষ্কার করা একদম সহজ ব্যাপার, শুধু একটু সতর্কতা মেনটেন করলেই হবে। এই তো এরপরে আমরা বসে না থেকে আমার হাজব্যান্ড চলে আসলো এসির ভেতরটা একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিতে, কারণ এর ভেতরেও অনেক ধুলো পড়ে গেছে। তো ও বলল যে হালকা হালকা করে আমরা কাপড় দিয়ে মুছে নিই। তারপরে এই তো ফিল্টারটা শুকিয়ে গেছে, এবার ও ফিল্টারটা সুন্দর করে সেট করে দিচ্ছে। এসির ভেতরে সুন্দর করে খাঁচ করে দেওয়া আছে, আর ওই খাঁচের মধ্যে সেট হয়ে গেলেই ফিল্টারটা রিল্যাক্সে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রিল্যাক্সে ঢুকে গেল। আর নিচের দিকে 2টা লকের সিস্টেম দেওয়া আছে। আর আপনারা যারা আমার এসি কেনার ব্লগটা দেখেছেন তারা তো জানেনই আমাদের এসিটা হচ্ছে হায়ার ওয়াইফাই কুল। তো আমরা হচ্ছে অনেক ঘাটাঘাটি করার পরে এইটাই আমাদের কাছে ভালো মনে হয়েছে, তো এই জন্য এটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে ব্যবহার করে দেখছি, না আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস পেয়েছি। তো এরপর এই তো পাশের ফিল্টারটাও সুন্দর করে আমার হাজব্যান্ড সেট করে দিল। আর এটা সেট করাটাই হচ্ছে বিষয়, সেট করে দিলেই কত সুন্দর হয়ে গেল। এবার এই
এসির যে হচ্ছে ঢাকনাটা ওইটা ও সুন্দর করে আটকে দিবে। এর নিচে অনেকগুলো ক্লিপের মতো আছে, ক্লিপগুলো আস্তে করে বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আসলে যেকোনো জিনিস পরিষ্কার রাখাটাই হচ্ছে বিষয়। পরিষ্কার রাখলে অনেক দিন ভালো থাকে আর খুব ভালোভাবে ইউজ করা যায়। তো এই তো আমাদের হায়ার এসি, এটা হচ্ছে 1.5 টনের। অনেকেই হয়তো আপনারা জানতে চাইবেন। এটা 1.5 টন এসি। আমার রুমের স্কোয়ার ফিট অনুযায়ী আমাদের 1.5 টনের প্রয়োজন ছিল না, কিন্তু আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি সেই জন্য আমাদের উপরের ছাদ থেকে অতিরিক্ত গরম নামে, সেই কারণে আসলে 1.5 টন এসিটা নেওয়া। তো এই তো এসির ফিল্টার ক্লিনিংটা কমপ্লিট হয়ে গেল, আর আলহামদুলিল্লাহ এখন বাতাস অনেক ঠান্ডা। আর এমনিতে কোনো সমস্যা ছিল না, সমস্যা যাতে না হয় সেই কারণেই আর কি 2 সপ্তাহে একবার করে এসির ফিল্টারটা ক্লিন করা। আমার হাজব্যান্ড এই কাজটা খুব ভালো পারে। আর এই তো আমরা সব সময় 28-এ দিয়েই চালাই, আমাদের এর বেশি প্রয়োজন হয় না। 28-এ দিলেই সুন্দর পুরো রুম ঠান্ডা হয়ে যায়। তো এই ছিল আমার এসির ফিল্টার ক্লিনিংয়ের একটা ছোট্ট ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ শিরোইল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।